নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি গুলি, একটি ম্যাগজিন এবং একটি অস্ত্র উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই আপনারা জেনেছেন। ঠিক অস্ত্রটি কিভাবে উদ্ধার হলো, কোথায় উদ্ধার হলো, এই বিষয়ে আপনাদের আমরা বিস্তারিত জানাবো। আমরা এখন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর পুলিশ ফাঁড়ির সামনে। ঠিক এই পুলিশ ফাঁড়ির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ফটক, এই মূল ফটকের সামনেই সন্ধ্যার পর থেকেই জামনগর পুলিশ ক্যাম্প থেকে পুলিশ সদস্যরা নিয়মিত চেকপোস্ট বসান। এই চেকপোস্ট চলাকালীন সময়ে গতরাত অনুমান 9:30 থেকে 10টার দিকে ঠিক এই ফটকের সামনেই পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন। ঠিক সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন এটা আড়ানি রোড। রাতে ঠিক আড়ানির দিক থেকে 3টি মোটরসাইকেল একযোগে এই পুলিশ ফাঁড়ি ক্রস করতে যাচ্ছিল। ইতিমধ্যেই দায়িত্বরত যেনারা ছিলেন চেকপোস্টে তারা গাড়িটিকে সিগন্যাল দেয় এবং থামার জন্য বলে, কিন্তু সে সিগন্যাল অমান্য করে 3টি মোটরসাইকেলের মধ্যে 2টি অলরেডি পুলিশকে অতিক্রম করে পুঠিয়া রোডে চলে যান এবং পিছনে থাকা যে মোটরসাইকেল, সেই পালসার মোটরসাইকেলে ছিল 2 জন আরোহী। তার পিছনের একজনকে থাবা দিয়ে থামানোর চেষ্টা করেন দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আশিস সান্যাল। যখন তাদেরকে থামানোর চেষ্টা করে মোটরসাইকেল নিয়ে আরোহী 2 জন পড়ে যায় এবং পুলিশ সদস্যরা দৌড়ে সেখানে গেলেই দেখতে পায় যে একটি অস্ত্র, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি পড়ে আছে এবং যে 2 জন আরোহী ছিল তাদের একজন বাম দিকে এবং একজন ডান দিকে ফাঁকা বাগানের মধ্যে দৌড়ে পালায়।